পাকিস্তানে কি তবে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প ও পেজেশকিয়ান? শাহবাজ শরীফের এক গোপন চালে কাঁপছে হোয়াইট হাউস। এদিকে মার্কিন নৌ অবরোধ ভেঙে সমুদ্রে দাপিয়ে বেড়াচ্ছে ইরানি জাহাজ, আর এরই মাঝে যুদ্ধে প্রথমবারের মতো নামলো রোবট সোলজার। বিশ্ব কি তবে এক মহাপ্রলয়ের দ্বার প্রান্তে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজ আমরা কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যা বিশ্ব রাজনীতিতে আক্ষরিক অর্থে আগুন ধরিয়ে দিয়েছে। একদিকে পাকিস্তান খেলছে এক অবিশ্বাস্য ডিপ্লোম্যাটিক গেম, যেখানে ট্রাম্প আর ইরানকে এক টেবিলে বসানোর ছক কষছেন শাহবাজ শরীফ। অন্যদিকে ইরানের হুঙ্কার আর মার্কিন সেন্টাকমের দাম্ভিকতা কি মধ্যপ্রাচ্যকে এক ভয়ঙ্কর যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? শুধু তাই নয়, রাশিয়া ইউক্রেন সীমান্তে মানুষের বদলে এখন যুদ্ধ করছে রোবট। যুদ্ধের এই যান্ত্রিক রূপ আর ইসরায়েলের ওপর ইতালির কঠোর পিটটান, সব মিলিয়ে আগামীর মানচিত্র কি বদলে যাচ্ছে? এইসব উত্তপ্ত খবর নিয়ে সাজানো আজকের টপ নিউজ। আমাদের ভিডিওগুলো আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন একটু কমেন্টেও জানিয়ে দিন। চলুন তাহলে শুরু করা যাক। বিশ্ব রাজনীতির মঞ্চে এক অবিশ্বাস্য ডিপ্লোম্যাটিক গেম খেলতে শুরু করেছে পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমানে সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে রয়েছেন, যার মূল লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাকিস্তানের মাটিতে মুখোমুখি বসানো। একদিকে প্রো সুন্নি ব্লক, অন্যদিকে প্রো শিয়া ব্লক, এই দুই মেরুর টানাপোড়েনের মাঝে পাকিস্তান নিজেকে শান্তি প্রতিষ্ঠার মূল কেন্দ্রবিন্দু হিসাবে উপস্থাপন করতে চাইছে, যে কাজটা আগে ট্রাম্প করেছিল সব ক্ষেত্রে। তিনি যেমন ট্রাম্প বলে দিয়েছিল যে আমি পৃথিবীর 10-11টা যুদ্ধ থামাইছি, চাপাবাজি মেলা 10-11টা থামাইছে, কতগুলো যে লাগাইছে, সর্বশেষ সব যুদ্ধের পিছিয়ে এই ভদ্রলোকটা আছে। যদি এই কূটনীতি সফল হয় তবে বিশ্ব দরবারে পাকিস্তানের মর্যাদা এক লাফে কয়েক ধাপ উপরে উঠে যাবে। তবে এই শান্তি আলোচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে লেবানন ইস্যু। ইসরায়েল লেবানন সীমান্তে 8 কিলোমিটার একটি বাফার জোন তৈরি করে সেখানে স্থায়ী সামরিক দখলদারিত্ব বা টেকনিক্যাল কলোনিজম কায়েম করতে চায়, যা ইরান কোনোভাবে মেনে নেবে না বলে পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে। তাই লেবানন ইজ দ্য হটেস্ট ইস্যু ইজ ইউএস অ্যান্ড ইরান টক। ইরানের ভেতরে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। দেশটির পার্লামেন্টারি সিকিউরিটি স্পোকসপারসন সরাসরি হুমকি দিয়েছেন হরমুজ প্রণালী নিয়ে কোনো ধরনের আপোষ বা আলোচনা হবে না। যদি কোনো দেশ শান্তি আলোচনার নামে ইরানের স্বার্থে আঘাত হানে তবে তাদের চরম মূল্য দিতে হবে। এদিকে ইরানের কেন্দ্রীয় ব্যাংক প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে সফট ওয়ার্নিং দিয়ে জানিয়েছেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মুদ্রাস্ফীতি 180% ছাড়িয়ে যেতে পারে এবং প্রায় 3 মিলিয়ন মানুষ কর্মহীন হয়ে পড়বে। একদিকে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিটের হার্ডলাইনের অবস্থান, তারা যে হার্ডলাইনে রয়েছে, অন্যদিকে ভেঙে পড়া অর্থনীতি, এ দুয়ের চাপে পিষ্ট ইরান এখন দেয়ালে পিঠ থেকে যাওয়া বাঘের মতো আচরণ করছে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নের 26টি দেশ ইসরায়েলের সাথে প্রতিরক্ষা চুক্তি বাতিলের পথে হাঁটছে, যা নেতানিয়াহু সরকারকে চরম আন্তর্জাতিক আইসোলেশনের দিকে ঠেলে দিচ্ছে। এটা অনেক আগে হওয়া উচিত ছিল। আমরা আগে ভাবতাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ভর করে ন্যাটোরা চলে, মানে ইউরোপরা চলে, এই গ্রিনল্যান্ড ফ্যাক্টর, তারপর ইরান ফ্যাক্টর, তারপরে যখন তখন ট্রাম্প যে ইউরোপ তার বন্ধু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীদের বন্ধু বলে, সকল বন্ধু বলে, কিন্তু তাদেরকে গালাগালি তুচ্ছতা ছিল করতো। এখন ধীরে ধীরে মেরুদণ্ড সোজা করে বসছে ইউরোপীয়রা। এখন ট্রাম্পকে বাদ দিয়ে তারা নিজস্ব একটা ফ্রন্ট করতে যাচ্ছে পুরো ইউরোপীয় ইউনিয়নে, কোনো আমেরিকা থাকবে না। প্লাস হচ্ছে তারা ইসরায়েলের এই যে এতদিনের নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে স্টেপ নেওয়া শুরু করেছে। সামরিক প্রযুক্তিতে এক ভয়ঙ্কর মোড় নিয়েছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ। জেলেনস্কি দাবি করেছেন তাদের তৈরি 3-4টি রোবট আর্মস বা রোবট সোলজার কোনো মানুষ ছাড়াই রাশিয়ার একটি আস্ত ব্যাটল পজিশন ধূলিসাৎ করে দিয়েছে। যুদ্ধের এই রোবটই ফ্রন্টলাইন ভবিষ্যতের সংঘাতকে আরো প্রাণঘাতী ও যান্ত্রিক করে তুলবে। অন্যদিকে মধ্যপ্রাচ্যে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানকে চরম দুশ্চিন্তায় ফেলেছে। ইউএই এখন সৌদি আরবের বলয় থেকে বেরিয়ে ভারতের সাথে যে কৌশলগত জোট গড়ছে তা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নষ্ট করতে পারে। একদিকে পারস্য উপসাগরের তেলের রাস্তায় নিয়ন্ত্রণ নিয়ে চীনের কড়া হুঁশিয়ারি, অন্যদিকে লেবানন দখল নিয়ে ইসরায়েলের গোলান হাইটস স্টাইল পরিকল্পনা, সব মিলে বিশ্ব এখন এক ভয়াবহ কন্টাস্টিফিক পরিস্থিতির দিকে এগোচ্ছে। পারস্য উপসাগরে বারুদ ঠাসা উত্তেজনা মাঝে ইরানের অর্থনীতিকে শ্বাসরোধ করতে সমুদ্রপথে সর্বাত্মক নৌ অবরোধ, আরোপিত দাম্ভিকতা,
মার্কিন শেল্টার কমান্ড যে করেছিল অ্যাডমিরাল ব্রাড কুপার, তিনি যে একটা সকালে চাপাবাজি মেরেছিলেন যে 36 ঘন্টায় কমান্ডো অভিযানে ইরানের বাণিজ্যের উৎস সমুদ্রপথকে সম্পূর্ণ অবরোধ করে দেওয়া হয়েছে, এই ধরনের সুন্দর একটা কথা হয়েছিল। এই কথার পেছনে কি কথা রয়েছে আমি এখন আপনাদের বলছি। ওয়াশিংটনের হুঙ্কার ছিল স্পষ্ট, ইরানি বন্দর প্রবেশকারী বা সেখান থেকে বের হওয়া যে কোনো দেশের জাহাজে মার্কিন নিশানায় পড়বে। তবে পেন্টাগনের এই দাবিকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যুদ্ধের দামার মধ্যেই হরমুজ প্রণালী দাপিয়ে বেড়াচ্ছে একের পর এক বাণিজ্যিক জাহাজ, যা মার্কিন সামরিক আধিপত্যের মুখে সরাসরি চপেটাঘাত হিসাবে দেখা যাচ্ছে। অবরোধে কড়া হুঁশিয়ারি উপেক্ষা করে সমুদ্রের বুকে ইরানের জয় জয়কার অব্যাহত থাকার চাঞ্চল্যকর তথ্য দিয়েছে সামুদ্রিক বিশ্লেষক সংস্থা কেপলার। তাদের প্রতিবেদন অনুযায়ী লাইবেরিয়ার পতাকাবাহী দানবীয় বাল্ক ক্যারিয়ার ক্রিশ্চিয়ানা ইমাম খামেনি বন্দরে বিশাল ভুট্টার চালান খালাস করে বীর দর্পে লারাক দ্বীপ পার হয়েছে। একই পথে মিথালন বোঝায় কোমারেসের ট্যাঙ্কার এল পিস এবং একটি চীনা ট্যাঙ্কার রিচ স্টাডি মার্কিন রাডারকে ফাঁকি দিয়ে বা সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেছে। আর সেই পাশে যে মার্কিন রণতলী এবং কি রয়েছে ডেস্ট্রয়ারগুলো রয়েছে, সেখানে সেন্টাকমের লোকজন মার্কিন যারা দায়িত্বে আছে তারা মোটামুটি কলাই খাচ্ছে ছিলে, কারণ তাদের কিছু করার নাই হুমকি ধুমকি ছাড়া। বিশেষজ্ঞরা বলছেন সিগন্যাল জ্যামিং ও ট্র্যাকিং ব্যবস্থার মারপ্যাচে মার্কিন নজরদারিকে কার্যত অন্ধ করে দিয়ে ইরানি বন্দরগুলো তাদের কার্যক্রম আগের মতোই স্বাভাবিক রেখেছে। এদিকে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পাল্টা চরম হুঁশিয়ারি দিয়ে রেখেছে ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট। ভঙ্গুর যুদ্ধবিরতির পর পারস্য উপসাগরে মার্কিন রণতলীর যে কোনো উস্কানিমূলক উপস্থিতি মানে মহাপ্রলয়ের ইঙ্গিত বলে তারা সতর্ক করেছে। তারা বলে দিয়েছে আমাদের রেঞ্জের মধ্যে এই যুদ্ধ জাহাজগুলো আসলে তাদেরকে পানির নিচে ডুবিয়ে দেওয়া হবে। ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে তাদের বন্দরে হামলার সামান্যতম দুঃসাহস দেখানো হলে পুরো অঞ্চলকে আগ্নেয়গিরিতে পরিণত করা হবে। একদিকে মার্কিন অবরোধের দাবি, অন্যদিকে ইরানের সমুদ্র পথ সচল রাখার জেদ, সব মিলে হরমুজ প্রণালী এখন এক ভয়াবহ আঞ্চলিক যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। মার্কিন রণতলীর রক্তচক্ষু উপেক্ষা করে বিশ্ব রাজনীতিতে নয়া মেরুকরণ শুরু হয়েছে। সামরিক বিশ্লেষক ব্র্যান্ডের উইটকাটের দাবি, ইরানের ওপর ওয়াশিংটনের নৌ অবরোধ স্রেফ নৎসি ছোট জিনিস। সমুদ্র পথে বাধা দিলে ইরান এখন পূর্ণনির্মিত বিশাল রেল লাইনের জাল ব্যবহার করে সরাসরি মধ্য এশিয়া হয়ে চীনে তেল পাঠাবে। এই ভূ রাজনৈতিক চালে হোয়াইট হাউসের কপালে চিন্তার ভাঁজ। একদিকে ইরান স্থলপথে জ্বালানি পাঠিয়ে অর্থনীতি সচল রাখবে, অন্যদিকে চীন পাল্টা কামড় দিতে ইরানকে অত্যাধুনিক মারণাস্ত্র সরবরাহ করবে। ট্রাম্পের কড়া শুল্ক নীতি ও নিষেধাজ্ঞার চাপে ভারত রাশিয়ার মতো ইরান চীনও এখন অভিন্ন শত্রুর বিরুদ্ধে এক হয়েছে। পেন্টাগনের নৌ প্রতিরোধ কার্যত অকেজ করে এশিয়ায় রচিত হচ্ছে এক অপরাজেয় তেল অস্ত্র অক্ষশক্তি। গ্র্যান্ড স্ট্র্যাটেজিতে হারতে বসেছে মার্কিন দাপট। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ক্রমাগত উত্তেজনা এবং লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালীয় সেনাদের উপর ইসরায়েলি হামলার জেরে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে রোম। ইউরোপের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হওয়া সত্ত্বেও প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইসরায়েলের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছেন। গতকাল ভেরোনা শহরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেলোনি পরিষ্কার ভাষায় জানিয়ে দেন বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই চুক্তি স্বয়ংক্রিয় নবায়ন আর সম্ভব নয়। ইউরোপের যে বাকি দেশগুলো আছে, পুরুষ যে প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, এদেরকে এই ভদ্র মহিলাকে ইটালির প্রধানমন্ত্রী মেলোনিকে সেলুট জানানো উচিত। ওই পুরুষরা যা বলতে পারে না, এই মহিলা হোক ততটা সে সাহসের সাথে সত্যের পক্ষে দাঁড়ায়। তাই সেলুট মেলোনি। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যকার সকল প্রকার যৌথ সামরিক প্রশিক্ষণ ও মহড়া অবিলম্বে বন্ধ হয়ে যাচ্ছে। গতকাল মন্ত্রিসভা শীর্ষ নেতাদের সঙ্গে এক রুদ্ধতার বৈঠকে মেলোনি এই কঠোর অবস্থান নিশ্চিত করেন। গত কয়েক সপ্তাহ ধরে লেবানন সীমান্তে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইতালি যে ক্ষোভ পুঞ্জীবিত হচ্ছিল পুরো ইতালিতে, এই সিদ্ধান্ত তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ বলে মনে করা হচ্ছে। এদিকে ঘনিষ্ঠ বন্ধুর এমন আকস্মিক ও কঠিন পিঠটান ইসরায়েলি কূটনীতিক মহলে বড় ধরনের ধাক্কা দিল। তেল আবিব এখন পর্যন্ত এই নিয়ে কোনো মন্তব্য করেনি। মূলত ইতালীয় সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যুদ্ধের ভয়াবহতা রুখতেই মেলোনি সরকার এই রণকৌশলের পরিবর্তন করেছে। বন্ধুরা, শাহবাজ শরীফের এই গোপন চালকে আসলে ট্রাম্প আর ইরানকে এক টেবিলে আনতে পারবে, নাকি এই শান্তি আলোচনার আড়ালে লুকিয়ে আছে তৃতীয় বিশ্বযুদ্ধের
কোনো ভয়ঙ্কর নীল নকশা। একদিকে ইসরায়েলের একগুঁয়েমি, অন্যদিকে ইরানের পিঠ থেকে যাওয়া দেওয়াল, আর মাঝখানে মানুষের বদলে নামছে খুনি রোবট। পৃথিবী কি তবে ধ্বংসের শেষ সীমানায় দাঁড়িয়ে? আপনার কি মনে হয় কে জিতবে এই মরণ খেলায়, আমেরিকা নাকি ইরান, চীন, অক্ষশক্তি? আপনার মূল্যবান মতামত এখন এই কমেন্ট বক্সে জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, বিশ্ব রাজনীতি পর্দার পেছনে এমন সব হাড় হিম করা খবর সবার আগে পেতে এখনই খবর সংযোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ দুটিও। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো বড় কোনো রহস্য আর উত্তপ্ত খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।